সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুল পড়ার সমস্যা ও তার সমাধান। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার এস.এম. বখতিয়ার কামাল 1969 সালের মে মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সিটি মেডিকেল কলেজে ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, চুল পড়া সমস্যা এবং সেক্ষেত্রে কি প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা রয়েছে? চুল পড়া একটা নির্দিষ্ট রোগ না, যেমন জ্বর একটা নির্দিষ্ট রোগ না। জ্বর হচ্ছে অনেক ধরনের রোগের উপসর্গ। এটা টাইফয়েড হতে পারে, ক্যান্সারের জন্য জ্বর হতে পারে, টিবির জন্য জ্বর হতে পারে, বা কোনো বাত ব্যথার জন্য জ্বর হতে পারে। এরকম বিভিন্ন কারণ আছে, অসংখ্য কারণ আছে জ্বরের। এরকম চুল পড়ারও প্রায় 250টা কারণ আছে। ফলে চুল পড়া একটা নির্দিষ্ট রোগ না, এটা একটা রোগের লক্ষণ। এখন সাধারণত কি রোগের লক্ষণ হিসাবে চুল পড়ে, এটা কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। আমরা অনেক সময় বাংলায় তার সঠিক প্রতিশব্দ নয়, আমরা বলি বংশগত টাক। আচ্ছা, এটা শতকরা 85% পুরুষ তার জীবনের কোনো না কোনো সময় এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ভুগে থাকে। এখন এই বংশগত প্রভাবের সাথে কিন্তু আরও কিছু প্রভাব জড়িত, যেমন পরিবেশ দূষণ। যে আমরা যে পরিবেশে আছি এটা খুব দূষিত পরিবেশ। খাদ্য দূষণ, যে আমরা খাবার খাচ্ছি সেটাতে প্রচুর কেমিক্যাল দেওয়া। এক নম্বর হলো যে ফার্টিলাইজার দেওয়া, প্রচুর সার, রাসায়নিক সার প্রয়োগ করে। আর 2 নম্বর হচ্ছে প্রচুর রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। ফলে খাবারের পুষ্টিমান কমে যাচ্ছে। আমরা মনে করি যে আমরা ব্যালেন্স খাবার বা সুষম খাবার খাচ্ছি, বেশ ভালো খাবার খাচ্ছি, শাক খাচ্ছি, মাছ খাচ্ছি, কিন্তু আসলে পুষ্টিগুণ আমরা ওরকম পাচ্ছি না। আমেরিকার মতো দেশে গবেষণায় দেখা গেছে যে 50 বছর আগে তাদের খাবারের যে পুষ্টিগুণ ছিল সেখানে তাদের খাবারের পুষ্টিগুণ 30% কমে গেছে। সেখানে বাংলাদেশের মতো দেশে কি হয়েছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে যে এই খাবারের প্রভাব। আরেকটা হচ্ছে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, লাইফস্টাইল। যেমন ধরেন আমরা 100 গজ বা 200 গজ দূরে গেলেও যার গাড়ি আছে সে গাড়ি এফোর্ড করে, নাহলে রিক্সায় ওঠে। আমরা ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি, আমরা 5-10 কিলো জায়গায় আমরা কখনো গাড়ি অ্যাভেল করবো এটা চিন্তা করি না, হেঁটে যেতাম, বড় জোর বাইসাইকেল। এবং আপনি ইউরোপে গেলেও দেখবেন যে ওদের গাড়ি চলার রাস্তার চেয়ে হাঁটার রাস্তা অনেক বড়। হাঁটার রাস্তাটা অনেক বড়, গাড়ি চলার রাস্তাটা কিন্তু কম। মানে মানুষ যাতে কমফোর্টেবলি হাঁটতে পারে। মজার ব্যাপার, আমি এই প্রসঙ্গে বলি যে একবার স্পেনে গিয়ে একবার আমার খুব হাঁটতে হাঁটতে হাঁটু ব্যথা শুরু হয়ে গেল। তা আমি 3 কিলোমিটার দূরে একটা শপিং সেন্টারে যাব, ট্রাফিককে জিজ্ঞেস করলাম যে আমি ট্যাক্সি কোথায় পাবো, বলে কোথায় যাবো, বলে যে ওই শপিং সেন্টারে, বলে যে এটা ওয়াকিং ডিস্টেন্স। ট্যাক্সি ড্রাইভারকে বললাম, সেও বলে এটা ওয়াকিং ডিস্টেন্স। অথচ বাংলাদেশের অবস্থাটা আপনি কল্পনা করুন যে সবাই কিন্তু ওই 100-200 গজ 300 গজ হাঁটে না। এই যে লাইফস্টাইলের যে পরিবর্তন, বোধহয় নেই, একেবারে হাঁটার জায়গাও বোধহয় আমরা কমিয়ে ফেলেছি। না, হাঁটার জায়গা তো কমে গেছেই, কিন্তু চেষ্টাটা তো অব্যাহত থাকতে হবে। হ্যাঁ, যেটুকু জায়গা আছে সেটুকুই প্রপার ইউজ করতে হবে। ফলে আপনি যদি মূল ভাগে ভাগ করেন তাহলে চুল পড়ার কারণ এগুলো। এটাও একটা যে এটা হচ্ছে যে খুবই স্লোলি চুল পড়া, যেটা আপনি অনেক সময় খালি চোখে দেখবেন না, চুল পড়তেছে, কিন্তু আপনার নোটিশ করবেন বা আপনার আশেপাশে নোটিশ করবে যে আপনার চুল তো যথেষ্ট পরিমাণ কমে গেছে। এটা হচ্ছে যে খুব ধীরে ধীরে চুল পড়া। আরেকটা হচ্ছে যে সাডেন চুল পড়া, এটা হচ্ছে যে আমরা বলি ইউফ্লুবিয়াম ডাক্তারি ভাষায়, ঝড়ের বেগে চুল পড়া। অনেক সময় মহিলারা চেম্বারে আসেন যে একটা পলিথিন ভরে নিয়ে আসেন, যে ডাক্তার সাহেব গত 7 দিনে আমার এই 1 পলিথিন ভরছে চুলে। এটা হলো ইউফ্লুবিয়াম। এটা হচ্ছে যে কোনো বড় ধরনের অসুখ, এটা আপনি ওই ডেঙ্গু বলেন, তারপরে এই যে করোনা ভাইরাস ইনফেকশন গেল, বা যে কোনো বড় ধরনের অসুখ, যে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট, যে কোনো বড় ধরনের সার্জারি, এবং আজকালকার যুগে আমরা যেটা কমনলি করি ক্রাশ ডায়েট বা কিটো ডায়েট, এই ধরনের ক্রাশ ডায়েট বা কিটো ডায়েটের পরে কিন্তু এই ধরনের চুল পড়ে। আচ্ছা,
এটা মনে রাখতে হবে। আরেকটা হয় পোস্টপার্টাম অ্যালোপেশিয়া, অর্থাৎ মায়েদের বাচ্চা জন্মদানের 5 মাস পর থেকে বা 4 মাস বা 5 মাস পর থেকে মায়ের চুল পড়তে শুরু করে, এবং এটাও কিন্তু ইফ্লুভিয়াম জ্বরের বেগে পড়তে থাকে। মানে ডেলি আমাদের সাধারণত চুল পড়া হয় 100 থেকে 150, কিন্তু পোস্টপার্টাম অ্যালোপেশিয়া যেখানে মায়েদের চুল পড়ে ডেলি 3 থেকে 500, এটাও কিন্তু ঝড়ের বেগে চুল পড়া। আচ্ছা, এটা একটা ইফ্লুভিয়াম। তো হচ্ছে যে এই ধরনের বিভিন্ন কারণে ইফ্লুভিয়াম হতে পারে, এটা চিকিৎসা কিন্তু অন্যরকম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব আমি চুলের যত্নে কি করব। আমি বলি যে চুলের কোনো যত্ন নাই, কারণ আপনি রাস্তায় খেয়াল করলে দেখবেন যে রিক্সাওয়ালা বা রাস্তায় যারা ময়লা ঝাড়ু দেয়, আমরা পরিচ্ছন্ন কর্মী বলি, খুবই ভালো একটা টার্ম, আপনি তাদের মাথায় দেখবেন যে অত বড় টাক নাই বা চুল তাদের অনেক চুল, তারা কিন্তু কোনো যত্ন নেয় না। ফলে আমরা যে যত্নটা নিচ্ছি এটা হচ্ছে চুলের জন্য টর্চার। এই টর্চারটা কমাতে হবে। খুব ফ্রিকোয়েন্টলি শ্যাম্পু দেওয়া, চুলে বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্ট তথাকথিত এইগুলো বাদ দিতে হবে। চুলে যদি আপনি নিতান্তই ব্যবহার করতে চান তাহলে তেল ব্যবহার করতে পারেন, এছাড়া আর কোনো প্রোডাক্ট ব্যবহার না করা উত্তম। তা আমাদের স্যার বলতেন যে টাক হচ্ছে 3 ধরনের, একটা হলো শুকটাক, একটা হচ্ছে দুকটাক, আর একটা হলো টুকটাক। শুকটাক এতক্ষণ যেগুলো বললাম এগুলো শুকটাক। রুগীর চুল পড়তেছে, রুগী টের পাচ্ছে না কিছু, মানে তার কোনো পেইন নাই, কিছু নাই। আর একটা হচ্ছে দুকটাক, যে মাথার মধ্যে ঘা হবে এবং সেখান থেকে চুল পড়ে যাবে, যেমন টিনিয়া ক্যাপিটিস, আপনি জানেন এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এই ধরনের কারণে চুল পড়ে যেতে পারে, এবং অনেক রোগে এরকম আছে পড়ে যেতে পারে, যেখানে মাথায় বা যেখানে চুল আছে সেখানে একটা ঘা থাকবে, সিফিলিটিক অ্যালোপেশিয়া, সিফিলিসে হতে পারে। এটা হচ্ছে দুকটাক। আর এটা হচ্ছে টুকটাক, এটা সবাই চিনে। টুকটাকটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা বলা হয় ডাক্তারি ভাষায়। এটা আমাদের হঠাৎ করে রুগী ঘুম থেকে উঠে দেখবে তার মাথায় পয়সার মতো গোল আকৃতির বিভিন্ন জায়গায় চুল নেই, শুধু মাথায় না, ছেলেদের দাড়িতে, আইব্রোতে হয়, ইভেন আইলেশেও হয়। এটাকে বলে টুকটাক। আমাদের নানি দাদিরা বলতেন যে রাতে ঘুমের মধ্যে টাকে বা তেলা পোকায় চুল নিয়ে গেছে। তো আসলে টাকে বা তেলা পোকায় চুল নেয় না, এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ। এই অটো ইমিউনিটি অর্থাৎ আমাদের বডি মনে করে যে এই চুলগুলো তার নিজের না, এই জন্য ফেলে দেয়। তাহলে চুল পড়ার কারণকে আমি যদি গ্রসলি, আমি তো চুল পড়ার 250 কারণ একবারে বলতে পারবো না, মোটামুটিভাবে সবচেয়ে কমন কারণগুলো আমি বললাম। স্যার, আমরা চিকিৎসায় আসবো পরের পর্বে, অর্থাৎ বিরতির পরে। প্রথমে একটু আমরা প্রতিরোধ জেনে নেই, যেটি জানা সবচেয়ে বেশি প্রয়োজন, যে এটি কি সম্ভব আসলে প্রতিরোধ করা? অবশ্যই একদম প্রতিরোধ করা সম্ভব না, কিন্তু সিভিয়ারিটি কমানো সম্ভব। যেমন ধরেন, আমি যদি আমার লাইফস্টাইল চেঞ্জ করি, আমি যদি নিয়মিত হাঁটি, আমি যদি মাথায় খুব ফ্রিকোয়েন্টলি শ্যাম্পু না দিই, আমি যদি মাথায় আয়রন না করি, মেয়েরা রিবন্ডিং, পার্মিং, কার্লিং, বিভিন্ন ধরনের প্রসিডিওর করে, এগুলো যদি না করে, প্রচুর শাকসবজি, মাছ, দেশি ফল খায়, তাহলে অবশ্যই চুল পড়া কমবে। এটা ডেফিনেটলি। খাবারের দূষণ, পরিবেশ দূষণ। তাহলে আপনি এই দূষণ থেকে কি করবেন? আপনি জানেন একজন ডাক্তার হিসেবে যে এই দূষণে কি হয়, অক্সিডেটিভ স্ট্রেস হয়। এই জন্য বাজারে বলতে ওষুধের মার্কেটে যে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ভিটামিন আছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনগুলো খেতে পারেন, যাতে আপনার এই পলিউশন বা দূষণ থেকে আপনি রক্ষা পেতে পারেন। 2 নম্বর হচ্ছে আমাদের খাবারে যে ভিটামিনগুলো কম পড়তেছে, ফলে আমাদের সবারই উচিত এর সাথে সাপ্লিমেন্ট নেওয়া, কিছু ভিটামিন সাপ্লিমেন্ট, আমাদের দেশীয় কোম্পানির সাপ্লিমেন্ট। স্যার, চুল পড়া কিভাবে প্রতিরোধ করা যায়, সেটি কি চিকিৎসা রয়েছে বা সর্বাধুনিক কি চিকিৎসা করছেন আপনারা? যে কোনো রোগের চিকিৎসা করতে গেলে আগে জানতে হয় তার কারণটা। আমরা যদি কারণ জানি, চিকিৎসা খুব সহজ। যেমন ধরেন কারো বংশগত টাক, তার বংশ তো আমি ফিরাতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, রোগীর চুলের কি চেঞ্জ হয়। আপনি দেখবেন যে যারা, যেমন আমার বংশগত টাক বা আমাদের যারা বয়স, বেশিরভাগ লোকেরই বংশগত টাক, এটা হচ্ছে আপ টু 85% অফ মেল। এখানে যেটা হয় যে চুল কিন্তু প্রথমেই পড়ে না, চুলগুলো আস্তে আস্তে ছোট ছোট হয়ে যায়, এটাকে বলে মিনিয়েচারাইজেশন অফ হেয়ার। এই ক্ষেত্রে যেটা হয়, চুলের গোড়ায় পুষ্টি বাড়ানোর জন্য মিনোক্সিডিল নামক এক জাতীয় ওষুধ আমরা অ্যাপ্লাই করি। এটা সারা পৃথিবীতে রিকমেন্ডেড এবং ইউএস FDA রিকমেন্ডেড ওষুধ। এটা হচ্ছে যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য। আরেকটা আছে ফিনেস্টেরেট ট্যাবলেট। এই দুইটা ওষুধ ইউএস FDA, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন
চুল পড়া রোগীদের জন্য অ্যাপ্রুভ করছেন যাদের অ্যান্ড্রোজেনেটিক লোকাল অ্যাপ্লিকেশন অর ফিনেস্টেরয়েড খাওয়ার ওষুধ, সিস্টেমিক খাওয়ার ওষুধ, মিনোক্সিডিল লাগানোর ওষুধ। তবে ফিনেস্টেরয়েড লাগানোর ওষুধ হিসেবে পাওয়া যায়, আবার মিনোক্সিডিল খাওয়ার ওষুধ হিসেবে পাওয়া যায়, কিন্তু ইউএস এফডিএ ওইভাবে অ্যাপ্রুভ করেনি। যাই হোক, ইউএস এফডিএ এর অ্যাপ্রুভাল খুব বড় কথা না, কারণ ইউএস অ্যাপ্রুভাল ছাড়াও পৃথিবীতে হাজার হাজার ওষুধ আছে। এটা হলো প্রথম কথা। তারপরে বিরতির আগে আমি যে কথা বলছিলাম যে অবশ্যই আমাদের ভিটামিন খাইতে হবে। এটা যারা হেয়ার এক্সপার্ট সারা পৃথিবীর, ওনারা বলেন সাইক্লিক্যাল ভিটামিন থেরাপি। কত মাস বা কত দিন পর পর? সারা বছর, ইয়ার রাউন্ড। যে আপনি কিছুদিন ভিটামিন সি খেলেন, কিছুদিন বি খেলেন, কিছুদিন ডি খেলেন, কিছুদিন ই খেলেন, এইভাবে ভিটামিন এ না খাওয়াই ভালো। অনেকেই তো জানতে চায় যে লিভার বা কিডনির উপর চাপ না না, আপনি রিকমেন্ডেড ডোজে তো লিভার বা কিডনির উপর এগুলো সবই সেফ ড্রাগ। আচ্ছা, আপনার নেফ্রোটক্সিক ড্রাগ বা হেপাটোটক্সিক ড্রাগ তো লেখা আছে, কোনো ভিটামিনকে কখনো ইনক্লুড করা হয়নি। ভিটামিনই কখনো নেফ্রোটক্সিক বা হেপাটোটক্সিক ডোজের ভিতরে থাকলে এটি ডোজের ভিতরে থাকলে না, টক্সিক না। আর হচ্ছে যে আপনি এক্সেস ডোজে আপনি ভাত খেলেও এটা টক্সিক, এক্স্যাক্টলি, ইভেন পানি খেলেও এটা টক্সিক। ফলে হচ্ছে যে আপনি যখন ডোজের মধ্যে থাকবেন সেটা অবশ্যই টক্সিক না। এগুলো এই জন্য এক্সপার্টরা বলেন সারা পৃথিবীতে যে সাইক্লিক্যাল ভিটামিন থেরাপি, এটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য। আর আমি এর আগে যেটা বললাম যে টেলোজেন ইফ্লুভিয়াম, যেটা ঝড়ের বেগে চুল পড়ে, ঝড়ের বেগে চুল পড়ে অনেকগুলো কারণ বললাম, যে পরীক্ষায় ফেল, চাকরিচ্যুতি, তারপরে হচ্ছে যে সামনের পরীক্ষা, তারপরে হচ্ছে ডিভোর্স বা মেজর সার্জারি, অ্যাক্সিডেন্ট, জ্বর, ইভেন শীতকালে ইফ্লুভিয়াম হয়। তারপরে বাচ্চা মানে পোস্টপার্টাম অ্যালোপেশিয়া, বাচ্চার বয়স যখন 5 মাস হয় মায়েদের চুল পড়ে। এইসব অ্যালোপেশিয়ায় আমরা সাধারণত রুগীদেরকে বলি রিঅ্যাসুরেন্স, রুগীকে বলি যে আপনার এই রোগটা সিরিয়াস না, এটা নিজে নিজেই ভালো হয়ে যাবে, একটা সময় দিতে হবে। চুল পড়া যখন স্টার্ট হয় এটা বন্ধ হইতে মিনিমাম 3 মাস সময় লাগবে। আপনি একটা গরু গাড়িকে ব্রেক করতে যে সময় লাগবে, একটা হেলিকপ্টার সরাসরি থামবে, কিন্তু একটা প্লেনকে আপনি সেই স্পিডে থামাইতে পারবেন না, ধীরে ধীরে সে ধীরে ধীরে থামবে। এরকম চুল পড়া থামতেও মিনিমাম 3 মাস সময় লাগে। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চুলের যত্নে চুল ভালো রাখতে গেলে কি ধরনের খাবারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করা খুব জরুরি। কারণ যাতে চুল ঝরে যায় বা পড়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, তার পেছনের উৎসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো ধরনের সমস্যারই কিন্তু উৎস যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা। কারণ আমরা যদি পেটে হচ্ছে গলযোগ থাকে বা পেটের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডায়রিয়ার প্রবলেম থাকে, হজমের সমস্যা থাকে, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু চুল ঝরে যেতে পারে। অন্যথায় আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ঘুম। অনেকে পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা স্ট্রেস লাইফ লিড করেন, সে কারণেও কিন্তু হচ্ছে গিয়ে চুল পড়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখনকার লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু লেট নাইটে ঘুমায়, যে কোনো কারণেই হোক সেই রাত জাগাটা এবং পরবর্তী দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, এটার সাথে কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম এবং পুষ্টির একটা সম্পর্ক আছে। সো আমরা যদি এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং স্ট্রেসের মধ্যে থাকি, সে কারণে কিন্তু চুল ঝরে যেতে পারে। অনেকেই হচ্ছে গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন তার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে। মাথায় খুশকি বা মাথার যে কোনো ধরনের সমস্যার কারণেও কিন্তু স্ক্যাল্পের প্রবলেমের কারণে চুল ঝরে যেতে পারে। তো যাদের প্রবলেমগুলো আছে তারা আপনারা আসলে খেয়াল করবেন যে আসলে কোন কারণে আপনার চুলগুলো পড়ছে। এর পাশাপাশি আসলে ফুডটা কেমন হওয়া উচিত এটা জরুরি। কারণ চুল কিন্তু শরীরের ভিতর থেকে, স্ক্যাল্পের ভিতর থেকে গজায় এবং এই চুলের পুষ্টিটা কিন্তু আমাদের শরীর থেকেই আসে। তাই সুন্দর চুল উঠতে গেলে এবং চুল গজাতে গেলে অবশ্যই খাবার দাবারের একটা ভূমিকা আছে। যারা স্ট্রেসে থাকেন বা যে ধরনের সমস্যাগুলোর কথা বলছি, এই কারণগুলোর কারণে আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি তৈরি হয় এবং এই টক্সিনগুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যায়।
তাই চুল গজাতে হলে আপনাকে কিন্তু এই টক্সিনগুলো বের করে দিতে হবে। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ পানি হচ্ছে ন্যাচারাল ডিটক্সিফায়ার করে আমাদের বডিকে। এবং এই পানির মধ্যে আপনি দরকার হলে একটু আমরা বলি যে লেবু দিয়ে নিতে পারেন, মাল্টা দিয়ে নিতে পারেন, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে যদি দেন, সারাদিন যদি এই পানিগুলো আপনি খেতে থাকেন তাহলে কিন্তু ডিটক্সিফাইড হয়ে যায় বডি। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে খাবারের মেনুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট টাইপ খাবারগুলো খাওয়া উচিত, কারণ আমরা রান্না বান্না করে যে খাবারগুলো খাই সেখান থেকে সঠিক পরিমাণে পুষ্টি আমাদের বডিতে আসে কি না সেটা কিন্তু একটা সন্দেহ রয়েই যায়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি কিনা। কিন্তু আমরা যদি কাঁচা ফলমূল এবং শাকসবজি খাই সেখান থেকে কিন্তু যতটুকু আমার পুষ্টি পাওয়া দরকার ততটুকুই আমরা পাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের সবজি এবং ফল কিন্তু আমাদের খাওয়া দরকার। নর্মালি আমরা যখন বাজার করি তখন কিন্তু সবুজ রঙের ফল এবং শাকসবজি আমরা বেশি কিনি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে, যেমন কমলা বা হলুদ রঙের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্ক্যাল্প বা যে স্কিনটা আছে সেটা সুস্থতার জন্য দরকার হয়। এর পাশাপাশি লাল রঙের সবজি আছে, ফল আছে, যেগুলো হচ্ছে আমাদের আয়রন জাতীয় খাবারের ঘাটতি পূরণ করে। এবং আছে সাদা রঙের সবজি এবং ফল, যেটা আমাদের কোলেস্টেরল লেভেল কমায়। এই সবগুলো কালারই কিন্তু আসলে যেটা বলছি, কোলেস্টেরলের কারণেও কিন্তু হাই কোলেস্টেরলের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে। আয়রন যাদের অভাব থাকে, এনিমিয়া থাকে, তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। তাই এই যদি রঙিন কালারের সবজি এবং ফলগুলো প্রতিদিন আমরা 5টা কালারের অন্তত খেতে পারি তাহলে কিন্তু চুল পড়া থেকে আমাদের রেহাই পেতে পারি। এবং চুল গজানোর ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে যে আমরা বায়োটিন যে সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আমরা অবশ্যই খাবো, সেটা হচ্ছে গিয়ে ডিম। প্রতিদিন অবশ্য 2টো ডিম আপনি কমপক্ষে খেতে পারেন, কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে 60 কিলো ক্যালোরি আসে, যেটা খুব সহজেই আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সাপ্লাই দিতে পারে এবং হচ্ছে গিয়ে আপনার শরীরে যে বায়োটিন দরকার হয় সেটারও কিন্তু সাপ্লাই দিবে। এই পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা, কারণ খাবার দাবার আপনি যতই খান না কেন আপনি যদি স্ট্রেস রিলিফ না করেন তাহলে কিন্তু এই চুল পড়াটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই খাবার দাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এভাবে যদি আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন এবং স্ট্রেস রিলিফ করতে পারেন তাহলে কিন্তু সুন্দর ঝকঝকে চুলের অধিকারী হয়ে উঠবেন আপনি। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য চুল পড়া সম্পর্কে আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে চুল পড়া নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বাংলাদেশে প্রচুর চুল বিশেষজ্ঞ আছেন। আগে সাধারণত স্কিন বিশেষজ্ঞরাই চুল বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন, এখন স্কিন বিশেষজ্ঞ থেকে আলাদা একটা গ্রুপ যারা চুল বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ফলে চুলের ডাক্তার বাংলাদেশে অ্যাভেলেবেল। আপনার যে ধরনের চুলের প্রবলেম হোক না কেন আপনি একজন চুল বিশেষজ্ঞ দেখাবেন এবং আপনি সঠিক চিকিৎসা পাবেন। আরেকটা রিকোয়েস্ট থাকবে, চুলের উপর টর্চার থেকে বিরত থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল চুল পড়া সমস্যা ও তার সমাধান নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ল্যাসিক আসলে একটা সার্জারি নাম। এটা একটা লেজার দিয়ে সার্জারি করা হয়, চোখের সার্জারি। তো লেজার শুনলে অনেকে ভয়টাই পায়, তাই আমরা একটু ঘোরায় ফেরাই বলি আর কি। তো ল্যাসিক এই শব্দটা বিশ্লেষণ করলে ওর ভিতরে লেজার শব্দটা আছে। এই অপারেশনটা করা হয় যাদের চোখে চশমা লাগে, চশমাটা দূর করার জন্য, বিশেষ করে অল্প বয়সে যারা আছে, টিনেজ পার করে 18 পর থেকে শুরু করে যে কোনো বয়সেই ল্যাসিক করা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।